আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, খুবই একটা আসলে মর্মাহত করার মতো খবর। করোনার থাবা যেন আস্তে আস্তে আপনার সারা দেশে যেমন ছড়িয়েছে, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে করোনার মাধ্যমে। তবে যদিও তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য, বাট বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় অধিনায়ক যিনি ছিলেন বা নড়াইল এক্সপ্রেস হিসেবে যাকে আমরা চিনি, সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা দুর্ভাগ্যজনকভাবে তিনিও আসলে করোনা পজিটিভ হিসাবে তার রেজাল্ট আসছে। ঘটনা হচ্ছে যে গত কয়েকদিন ধরে তার শরীরে জ্বর ছিল। গত শুক্রবার পর্যন্ত শরীরে তাপমাত্রা ছিল 101 ডিগ্রি, যদিও আজকের দিনে সেটা 99 ডিগ্রিতে নেমে এসেছে। তো জ্বর থাকার কারণে তিনি আসলে তার করোনা টেস্টের জন্য রিপোর্ট করেন। তো গতকালকে মেবি আপনার তার এটা রেজাল্ট আসে, তার মোবাইলের মাধ্যমে যে রেজাল্টটা আসে সেখানে দেখা যায় তার করোনা পজিটিভ, যদিও একটু উপসর্গ রয়েছে। আর এই ব্যাপারটা শতভাগ নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার খুব কাছের দুই বন্ধু বাবলু এবং আরেকজনের নাম হচ্ছে সৌমেন চন্দ্র দাস। আর এর আগে অবশ্য তার স্ত্রী, স্ত্রীর বড় বোনরা কি কয়, জ্যাঠাস মনে হয় মেবি, ওরা এবং ওনার শাশুড়ি তারা কিন্তু করোনা পজিটিভ ছিলেন। তবে মাশরাফির পরিবারের বাকি সদস্যরা ভালো আছেন, যদিও তাকে এখনো কোথায় ভর্তি করানো হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো আপডেটিং দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে তিনি হোম আইসোলেশনে আছেন। আর মাশরাফির চিকিৎসার জন্য মেবি আপনার স্কয়ার অথবা অ্যাপোলোতে তাকে নেওয়ার জন্য সিদ্ধান্ত হতে পারে। তবে মাশরাফি বিন মুর্তজার সাথে সরাসরি সাংবাদিকদের কথা হওয়ার সুযোগ হয়নি, বাট তিনি শতভাগ করোনায় আক্রান্ত হয়েছেন। তো একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে, তারপর হচ্ছে একজন ভালো মানুষকে ভালোবাসি হিসেবে মাশরাফি বিন মুর্তজার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে হেফাজত করে, আল্লাহ যেন তাকে করোনা থেকে মুক্ত করে দেয়, কারণ তিনি আমাদের সকলের ভালোবাসার মানুষ। অন্যান্যদের বেলায় অনেক বিতর্ক থাকলেও নিশ্চয়ই মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরে তার সম্পর্কে কোনো বিতর্ক হয়নি। তিনি একজন ভালো মানুষ, তিনি একজন সম্মুখ যোদ্ধা। আমরা ইনশাল্লাহ আশা করি মাশরাফি বিন মুর্তজা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। দোয়া রইল, আল্লাহ যেন তাকে হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।